নমস্কার বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল লাবণীস কুক অ্যান্ড ব্লগে সকলকে স্বাগত জানিয়ে একটা নতুন ভিডিওর সঙ্গে। আজকের ভিডিওটা একটু ইভিনিং থেকেই শুরু হচ্ছে। ইভিনিংয়ে আমি চাটা খেয়ে তারপরে কিছুক্ষণ বাদে আটাটা তক্ষুনি মেখে নিয়েছিলাম, আর তারপরে কিছুক্ষণ রেস্ট দেওয়ার পরে রুটি বানাচ্ছিলাম। কারণ হলো পরের দিন সকালে আমাদের বেরোতে হবে বাড়ি যাওয়ার উদ্দেশ্যে। আমরা রথের যে প্রোগ্রাম আছে সেখানের জন্য আমরা বাড়ি যাচ্ছিলাম। আমাদের বাড়িতেও একটা অনুষ্ঠান ছিল আর কি, তো সেই কারণে। তো ইভিনিংয়ে যেহেতু সকালে আমাদের বেরোতে হবে, তাই ইভিনিংয়ে তাড়াতাড়ি খাওয়া দাওয়ার ডিনার রেডি করে আমরা খেয়ে নেব। রুটি তৈরি করে নিলাম, আর দুপুরের কিছু সবজি, সয়াবিনের সবজি আর একটা ওলের সবজি দুটো বানিয়েছিলাম, তো সেগুলোই অর্ধেক সরিয়ে রেখেছিলাম। সেগুলো দিয়ে ডিনার সেরে নেব। আর তারপরে কিন্তু বেশ কিছু কাজ গোছানোর থাকে, যেমন রান্নাঘর পরিষ্কার, যে ঘরটাও সব থেকে বেশি অগোছালো আছে সেই সমস্ত ঘরগুলো গুছিয়ে রাখা, যাতে সকালে এতটা হেডেক না থাকে। বাড়িতে যখন কয়েকদিন থাকা হবে না, আমরা যখন বাইরে যাই, ঘুরতে যাই বা অন্য কোথাও যাই কয়েকদিনের জন্য, তখন বাড়িতে যে সমস্ত কাজ আর কি পেন্ডিং পড়ে থাকে সেই সমস্ত কাজগুলো গুছিয়ে রাখারই আমি চেষ্টা করে থাকি। তা না হলে আসার পরে তোমার আরও অনেক কিছু কাজ চেপে যায়, তখন আর এই যে কাজগুলো করতেও ভালো লাগে না, আর ঘরটাও প্রচণ্ড অগোছালো দেখায়। তো এরকম আমার এই যে ব্যাগটা দেখতে পাচ্ছ, যেটা হলো আর কি লন্ড্রি ব্যাগ, কিন্তু তার অবস্থা আর ভালো নেই। এটার বাইরে থাকে না, আলমারির ভেতরেই রাখি। তবে এটা ফোল্ডিং যেহেতু, সেই হেতু যখন প্রয়োজন হয় এটাকে খুলে এই শুকনো জামা কাপড় যেগুলো ধোয়া হয়ে গেছে সেগুলো তুলে রাখি। তাহলে পরে ঘরটাকে বেশ পরিষ্কার পরিচ্ছন্ন দেখায়, আর নিজের সময় মতো এগুলোকে ভাঁজ করি। তো এরকমই কিছু বেশ জামা কাপড় জমা হয়ে গেছিলো, যেগুলো ভাঁজ করা হয়নি, 2 দিন হয়েছে। তো সেই জামা কাপড়গুলো এখন রাত্রে খাওয়া দাওয়ার পরে এগুলো গোছগাছ করে নিচ্ছি, কারণ এগুলো গোছগাছ করে না রেখে গেলে এগুলো আবার জমে থাকবে, ঘরটা গোছালো থাকবে, তার উপরে তোমার আসার পরে অনেক কাজ বেড়ে যাবে। তো এই সমস্ত কারণে আর কি যে সমস্ত রেগুলার পরা জামা কাপড় সেগুলো ভাঁজ করে আলমারিতে যথাস্থানে তুলে রাখবো। আর কয়েকটা জামা কাপড় আছে যেগুলো আয়রন করার প্রয়োজন আছে, তো তখনই আমি করে রাখবো, তাহলে পরে বেশি জামা কাপড় জমবে না। তো খাটের মধ্যে ছড়িয়ে রয়েছে অনেক জিনিস, গান বাজনার অনেক সাজ সরঞ্জাম এখানে ছড়িয়ে রয়েছে, আর রয়েছে অনেক কিছু বই খাতা যেগুলো আর কি গুছিয়ে রাখবো। যেহেতু এই কয়েকদিন ব্যবহার হবে না, তাই যেগুলো যেখানের জিনিস সেখানে গুছিয়ে বিছানাটা পরিষ্কার রাখলে আমার মনে হয় ভালো হবে। তো সেই কারণে এই ঘরটাই আর কি গুছিয়ে রাখবো। যে ঘরটা সব থেকে বেশি অগোছালো লাগে সেই ঘরটা আর কি মানে প্রয়োজনও হয় না, রাত্রে আমার এই ঘরে শোয়ারও প্রয়োজন হবে না। তো সেই কারণে আর কি আমি এই ঘরটাকে গোছগাছ করেই রাখবো। তা না হলে দেখবে আসার পরে অনেকটা কাজ বেড়ে যায়, এটা ওটা সেটা। তো আমার তো মনে হয় আমার এরকমই কাজ চেপে যায়। তো যেই কারণে আমি আর কি যাওয়ার আগে যতটা সম্ভব ঘরগুলোকে গুছিয়ে পরিপাটি করে রেখে যাই, তাহলে কোথাও থেকে আসার পরেও বেশ দেখতে ভালো লাগে।
তো ঘরটা যেমন গুছিয়ে নিলাম, একটা ঘর তো গোছানো কমপ্লিট হয়ে গেল। যে ঘরে শোবো সেই ঘরটাও সকালে উঠে বিছানাপত্র ভাঁজ করে নেব। আর থাকলো হলো রান্নাঘর, যেটা সব থেকে ইম্পর্টেন্ট, সেটা অগোছালো রেখে আর এঁটো বাসনগুলো রেখে কখনোই আমরা বাইরে যেতে পারি না। তাহলে 2-4 দিন না থাকলে বাসনগুলো একদম দুর্গন্ধ হয়ে যাবে, তাই ধুয়ে রাখাটা ভীষণ প্রয়োজন। তাই রাত্রিবেলায় এই মেশিনটার মধ্যে সমস্ত এঁটো বাসনগুলো দিয়ে এটা চালিয়ে দেব। বাসনগুলো সকালে একদম ধোয়া হয়ে যাবে আর নিশ্চিন্তে আমরা বাইরে বেরিয়েও যেতে পারবো। আমার আগে যখন মেশিন ছিল না তখন সকালবেলায় আমার কাজের দিদির জন্য বাসনগুলো রাখতে পারতাম না, তখন কিন্তু আমাকে নিজেকেই ধুয়ে যেতে হতো। নিজে ধুয়েও রেখেছি, আর সেটাই করা উচিত সকলের। আর এখন যেহেতু মেশিন নিয়েছি তো সেই কারণে কিন্তু অনেকটা বেশ সুবিধে হয়েছে, যখন ইচ্ছে চালানো যায়। আর এই মেশিনগুলো না বাইরে গিয়েও অন করা যায়, কিন্তু আমি সেটা কখনোই করি না। বাড়িতে থাকাকালীন অন করে যাওয়াটাই ভালো, বাইরে যখন আমরা যাই তখন কোনো রকম বিদ্যুতের সুইচ অফ করে যাওয়াটাই ভালো। তো গুড মর্নিং। পরের দিন সকালবেলায় উঠে বাইরেটা একটু দেখে নিলাম কিচেন থেকে, তারপরে আবার জল গরম করলাম। জল গরম করে এখন 1 গ্লাস গরম জল খাবো। আর 1 গ্লাস গরম জল খেতে খেতে যেটা করব সেটা হলো, কিছুটা দুধ রাত্রে বেঁচে গেছিলো, যেটা ফ্রিজে ভরে রাখলে আবার এসে কি করব না করব সেটা ঠিক নেই। তো আমার মনে হলো যে একটুখানি ওটস বানিয়ে নিই এই দুধটা দিয়ে। রাস্তায় যদি কখনো বাচ্চা খেতে চাই, সাথে বাচ্চা থাকলে সেটা ভাবতে হয়, খিদে পেলে আমরাও খেতে পারি। তো বেশ খানিকটা ওটস এই দুধের সাথে বানিয়ে নিয়েছিলাম, আর এটা সত্যিই ভীষণ কাজে লেগেছিল, কারণ আমাদের রাস্তায় আর কোথাও দাঁড়ানো হয়নি। আর তারপরে এটা আমার ছেলে, আমরা সকলেই কিন্তু এটা একটু একটু করে খেয়ে নিয়েছিলাম। ওটসটা বানিয়ে কিছুক্ষণ ঠান্ডা হতে দিলাম, প্রচণ্ড গরম ছিল। আর তার সাথে সাথে 2 বোতল জল ভরে নিলাম। বাইরে যাওয়ার সময় সব সময় হাতের কাছে একটা জলের বোতল রাখা প্রয়োজন, কখন কোথায় কিনতে পাবো না পাবো, আর সবসময় কিনে খাওয়ারও কোনো প্রয়োজন হয় না। তাই 2 বোতল জল নিয়ে নিলাম, আর সাথে নিলাম এই ওটসটা প্যাক করে নিলাম টিফিন বক্সে। কিচেনের সমস্ত কাজ করে বাথরুমে গিয়ে ফ্রেশ হয়ে একদম স্নানটাও সেরে নিয়েছি। তখন বাজে 7টা মতো। আর তারপরে জামা কাপড়গুলো কাল রাত্রেই আমি ধুয়ে রেখেছিলাম। কোথাও বাইরে যাওয়ার আগে সবসময় আমি জামা কাপড়টা ধুয়ে রাখারই চেষ্টা করি, তা নাহলে আসার পরে আবার কিছু জামা কাপড় জমে যায়, তখন অনেকটা জামা কাপড় হয়ে যায়। আর এই স্ট্যান্ডটা প্রথমে তো আমি নিয়েই ভাবছিলাম যে নেব না, তারপর নিয়ে ভীষণ উপকার হয়েছে। বাইরে গেলে এর মধ্যে জামা কাপড় মেলে ভেতরে ঢুকিয়ে দিই। আর আমার গোপু সোনাকেও এই বক্সের মধ্যে নিয়ে নিলাম। অনেক দিন যেহেতু থাকবো না, তো কয়েকদিনের জন্য তো গোপু সোনাকে আর বাড়িতে রেখে যাওয়া যায় না, তাই সাথে নিয়ে নিলাম। ব্যাগপত্র গুছিয়ে লাইট অফ করে লক করে আমরা বেরিয়ে যাব। চলে গেল। এই জলের বোতল এখানে থাকবে? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। এখানেই থাকবে। এখন আমরা বেরিয়ে পড়েছি বাড়ি যাওয়ার উদ্দেশ্যে। আর তারপরে আমরা বাড়ি পৌঁছে অনেকটাই পথ যেহেতু, সেই কারণে অনেকটা সময়ও লাগবে। তো ধীরে সুস্থে বাড়ি পৌঁছে তোমাদের সাথে দেখা হচ্ছে।
ঢোকার সাথে সাথেই এত গরম আর এত বৃষ্টি শুরু হয়ে গেছে যে কী বলবো। বাড়ি ঢোকার সাথে সাথেই ভীষণ গরম লাগছিল আর সাথে সাথেই শুরু হলো বেশ বৃষ্টি। আর খুব ভালো লাগে এরকম বৃষ্টি হলে পরে, সেটা অবশ্যই ঘরের মধ্যে থাকলেই ভালো লাগে।